নমস্কার। শ্বেতাশ্বতর উপনিষদ থেকে মন্ত্র পাঠ করে আমি শোনাচ্ছি। তমীশ্বরাণং পরমং মহেশ্বরং তং দেবতানাং পরমং চ দৈবতম পতীনাং পরমং পরস্তাদ বিদামদেবং ভুবনেশমীড্যম বিদামদেবং ভুবনেশমীড্যম ন তস্য কার্যং কरणं চ বিদ্যতে ন তৎ সমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে পরাস্য শক্তির্বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকি জ্ঞানবলক্রিয়া চ ন তস্য কশ্চিৎ পতিরস্তি লোকে ন চেষিতা নৈব চ তস্য লিঙ্গম সকরণং করণাধিপাধিপো ন চাস্য কশ্চিজ্জনিতা ন চাধিপः ঈশ দেব বিশ্বকর্মা মহাত্মা সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্টঃ হৃদা মনীষা মনসাভিক্লিপ্তো এইতদ্বিদুরামৃতাস্তে ভবন্তি এইতদ্বিদুরামৃতাস্তে ভবন্তি এইতদ্বিদুরামৃতাস্তে ভবন্তি। এখন আমি মন্ত্রটির বঙ্গানুবাদ আপনাদের শোনাচ্ছি। তমীশ্বরাণং পরমং মহেশ্বরম তং দেবতানাং পরমং চ দৈবতম। তিনি সকল ঈশ্বরের পরমেশ্বর, সব দেবতার পরম দেব। ইনি কে? ইনি পরম ব্রহ্ম, যাকে জানলে সব জানা হয়, প্রাণীর মোক্ষ লাভ হয়, বারবার এই পৃথিবীতে আর জন্মগ্রহণ করতে হয় না। তিনি এখানে সকল ঈশ্বরের পরমেশ্বর। পতীনাং পরমং পরস্তাদ বিদাম দেবং ভুবনেশমীড্যম। তিনি সকল পতির পরম পতি, সব পরমের পরাৎপর। তাঁরে জানি, তিনি নিখিল পূজ্য, তিনি ভুবনেশ্বর, অর্থাৎ এই পৃথিবীর তিনিই সব। তাকে কেন্দ্র করেই সব আবর্তিত হচ্ছে। তিনি সকল কিছুর স্রষ্টা। ন তস্য কার্যং করণং চ বিদ্যতে ন তৎ সমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে পরাস্য শক্তির্বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকি জ্ঞানবলক্রিয়া চ। কর্মবাঁধনে তাকে বাধা যায় না, তাঁর দেহকে কখনোই বন্ধন করা যায় না, অর্থাৎ তিনি কোনো আধারের মধ্যে আবদ্ধ নয়। তাঁর সমান কেউ নয়, তিনি সকলের চেয়ে উচ্চে, তাঁর চেয়ে বড় কেউ নেই। তাঁর বিচিত্র পরমা শক্তি জলে স্থলে প্রকাশ পায়। তাঁর জ্ঞানের শক্তি নিজে নিজেই চালিত হয়, অর্থাৎ তাকে কেউ চালনা করতে পারে না। তিনি
সকলকে চালিত করেন। ন তস্য কশ্চিদ পতিরস্তি লোকে ন চেষিতা নৈব চ তস্য লিঙ্গম সকারণং করণাধিপাধিপো ন চাস্য কশ্চিদ জনিতা ন চাধিপ। জগতে তাঁর প্রতি কেউ নই, অর্থাৎ তিনি সকলের প্রতি, তিনি সকলের প্রভু, আমরা সকলে তাঁরই অধীন। তাঁর কোনো কলেবর নেই, তিনি কখনোই কোনো দেহ ধারণ করেন না, তিনি দেহ না ধারণ করেই সকল কিছুর পরিচালনা করেন। তিনিই কারণ, এই জগৎ সৃষ্টির কারণ তিনি। এই মনকে তিনিই চালন করেন। তার কোনো পিতা নেই, অর্থাৎ তাকে সৃষ্টি করেছে এমন কেউ নেই, তার কেউ প্রভুও নেই। এষ দেব বিশ্বকর্মা মহাত্মা সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্টঃ হৃদা মনীষা মনসাভিক্লিপ্ত। ইনি দেব, ইনি মহান আত্মা, আছেন বিশ্বকাজে, সকল জনের হৃদয়ে হৃদয়ে ইহারই আসন বিরাজ করে। সকলের হৃদয়ে এনার অধিষ্ঠান। নিজের হৃদয়ে যখন তাঁর অনুভূতি হয় তখনই আমরা তাঁকে সম্যকভাবে জানতে পারি, অর্থাৎ একমাত্র তিনি অনুভূতিতেই ধরা দেন এবং তখনই জীব মোক্ষপ্রাপ্ত হয়, জীবের ব্রহ্মপ্রাপ্তি হয়, জীব পরম মুক্তি লাভ করে। জৈতদ বিদুরামৃতাস্তে ভবন্তি, এই লাইনটি শেষকালে 3 বার বলা আছে। যে সংশয়হীন বোধের বিকাশে যাঁরা একে জানতে পারেন তাঁরাই জগতে অমর হন। অর্থাৎ যখন ব্রহ্ম কারোর নিকট প্রকাশিত হন, ব্রহ্মের স্বরূপ যিনি বুঝতে পারেন, অর্থাৎ যিনি অনুভব করতে পারেন, যার নিকট ব্রহ্মস্বরূপ অনুভূত হয়, কেউ দর্শন করে এমন নয়, হৃদয় তাকে দর্শন করে, কারণ হৃদয় তাঁর পাশ। এবং যাঁরাই একে বুঝতে পারেন তারা জগতে অমরত্ব লাভ করেন, অর্থাৎ তারা পরম মোক্ষ লাভ করেন, যে মোক্ষের জন্য যুগ যুগ ধরে মুনি ঋষিরা তপস্যা করেন, যে মোক্ষপ্রাপ্তির জন্য এই দুঃখময় জগতে আর যেন আসতে না হয়। সেই মোক্ষপ্রাপ্তি তখনই হয় যখন এই ব্রহ্মকে নিজের অন্তরে অনুভব করা যায়। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন আশা করলাম। সকলে ভালো থাকবেন। নমস্কার।